কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষের দাবি, ঈদের ছুটির সুযোগে বেষ্টনী দিয়ে জমি দখল করে নেয় মাহমুদুল হাসান ও কামাল হোসেন গং। তবে অভিযুক্তদের দাবি এটি তাদের পৈতৃক সম্পত্তি। কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজে প্রবেশ করতেই চোখে পড়বে এই সাইনবোর্ড, যেখানে স্থানীয় এক ব্যক্তি কলেজের পুকুর দখলে নিয়েছেন নিজের দাবি করে। স্থানীয়রা বলছেন, ১৯৯৮ সালে দানের ৪ একর জমিতে প্রতিষ্ঠার পর থেকেই পুকুরটি ভোগ করে আসছে কলেজ কর্তৃপক্ষ। আমি ২০২৪ সালে পুকুর ইজারা নেই। আমার ২৭ সালের জুন পর্যন্ত আমার কলেজে এটার ইজারার মেয়াদ। মাজারুল নামে এক ব্যক্তি, উনি যখন আইসা বললো যে আমরা তো এই জায়গা আমাদের, তোমরা এনে মাছ টাছ সরায় নাও। আমি এটার মালিক না, এটার মালিক কলেজ কর্তৃপক্ষ। আমি টেন্ডারের মাধ্যমে ইজারা নিচ্ছি, যদি কলেজ যদি আমাকে নির্দেশনা দেয় তখন আমি মাছ সরায় নেব। তবে ২০০৭ সালে পুকুরের ৪১% জমি নিয়ে তৈরি হয় জটিলতা। মাহমুদুল হাসান ও কামাল হোসেন গং জমিটি নিজের দাবি করলে এ নিয়ে আদালতের দ্বারস্থ হয় দুই পক্ষ। মামলাটি এখন রয়েছে উচ্চ আদালতে। কলেজ কর্তৃপক্ষের দাবি, মামলা চলমান থাকলেও প্রভাব খাটিয়ে দাবিকৃত সম্পত্তির চেয়ে দ্বিগুণ জমি দখল করে নেওয়া হয়েছে। ঈদ উল ফিতরের সময় আমরা সবাই ছুটিতে চলে গেছি। অ্যাডভোকেট মাহমুদুল হাসান সাইনবোর্ড প্লাস পুকুরের মাঝখানে জায়গাটুকু সে দখলে নিয়ে নিছে। মামলা চলমান আছে, যেহেতু মামলা নিষ্পত্তি হয় নাই, আমি মনে করি অনিষ্পত্তি সম্পত্তির মধ্যে একজনকে বুক দখল করতে পারে না। তাতে ক্ষোভ ছড়িয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি তাদের। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এই কলেজের জায়গাটি রক্ষার জন্য প্রয়োজনে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলব, কারণ এই কলেজটি অবৈধভাবে আমরা দখল হতে দিব না। যারা জোর জবরদস্তি করে দখল করতে চাইতেছে, এটা ইটনা কলেজেরই ছিল, আর বর্তমানে তারা চাইতেছে তারা এটা নিজের আওতায় নিয়ে যেতে। আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে দখল নয়, এই জমি নিজেদের পৈতৃক দাবি করেছেন অভিযুক্তরা। এনে আসলে এই জায়গার প্রকৃত মালিক আমরা, এনে কলেজের বিন্দুমাত্র জায়গা নাই। আমার জায়গায় আমি এই সাইনবোর্ডটা নিয়েছি, এনে কোর্টের কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। বুঝাই দেওয়ার তো কিছু না, আমি আমার জায়গায় আছি, আমি আমার পৈতৃক সম্পত্তি, আমার পিতা খরিদার সম্পত্তি, আমি আমার জায়গায় আছি, এনে বুঝাই দেওয়ার কারো কিছু নাই। বাবা থাকতেই এই প্রপার্টিগুলি আমাদের কিনা, এই সম্পত্তি তার পক্ষে রায় আছে এবং এখন সে এই প্রপার্টি তার নিয়ন্ত্রণে নিছে, এটা আমরা শুনছি। তো এটা আমার কোনো কিছু এখানে সম্পৃক্ততা নাই। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে কলেজের সম্পত্তি সুরক্ষিত করার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।